السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله سبحانه وتعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. মহান আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পুণ্যের কাজ এবং ক্ষুধাভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পরস্পরকে সীমালঙ্ঘন এবং পাপের কাজে সহযোগিতা করো না। বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে। আমরা যারা শিক্ষক আছি, আমিও একজন শিক্ষক, আমাদের উচিত হবে না, আল্লাহ পাক যে ঘোষণা দিয়েছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। তো শিক্ষার্থীদেরকে নকল সরবরাহ করা অথবা নকল করতে সহযোগিতা করা, এটার কোনোটাই ইসলাম সমর্থন করে না। বরং আল্লাহ তাআলা এমন কর্ম করতে, এমন কাজ করতে নিষেধ করেছেন। সুতরাং আমরা যারা শিক্ষক আছি, আমাদের মহান দায়িত্ব, আমরা হচ্ছি জাতির বিবেক, জাতির মেরুদণ্ড শিক্ষা। সেই মেরুদণ্ডকে আমাদেরকে শক্ত করতে হবে। আমরা যেন সেই মেরুদণ্ডের ভিতরে নকল নামক ক্যান্সার যেন ঢুকিয়ে দিয়ে মেরুদণ্ডকে দুর্বল করে না ফেলি। আমরা যেন পঙ্গু জাতিতে পরিণত না হই, সেজন্য আমাদের এখন থেকে সজাগ হতে হবে। আমরা অনেকেই মনে করি আমার কি, কিন্তু আমারই সব। এই যে আপনি একজন শিক্ষার্থীকে নকল করতে সহায়তা করবেন, প্রথমেই তাকে চুরিবিদ্যা শিখিয়ে দিলেন, সারা জীবন সে চুরিকে বৈধ মনে করবে। শিক্ষককে যেহেতু শিক্ষার্থীরা আদর্শ হিসেবে ধারণ করে, কাজেই একজন শিক্ষকের কোনো মতেই উচিত হবে না নকলে সহায়তা করা। এমনকি শিক্ষার্থীর সামনে এমন আচরণ করা উচিত হবে না যাতে শিক্ষার্থী মনে করে যে শিক্ষক অসৎ। তাহলে তারা আমাদের কাছ থেকে কি শিক্ষা পাবে? আমাদের কাছ থেকে আমরা শুধুমাত্র তাদেরকে জ্ঞান যে দান করি, জ্ঞান দান করব না। শুধুমাত্র আমি জ্ঞানের কথা বলতে পুঁথিগত বিদ্যার কথা বোঝাচ্ছি। আমরা শুধুমাত্র তাদেরকে আমরা বইয়ের বিদ্যা শিক্ষা দেব না। আমরা তাদেরকে শিক্ষা দেব, উইল টিচ দেম দ্য অনেস্টি। আমরা তাদেরকে সততা শিক্ষা দেব। পরীক্ষা কেন্দ্রে এটা শুধুমাত্র টেস্ট অফ নলেজ হবে না, এটা হবে টেস্ট অফ অনেস্টি, সততারও পরীক্ষা হবে। একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীর দিকে তাকাবেও না, সে যা পারে তাই খাতায় লিখবে, এমন হবে। তাহলে আমরা একটা শিক্ষিত, ভদ্র, সৎ জাতিতে পরিণত হব। আমাদের দেশে যারা চুরি করে, অনেকেই কলমের মাধ্যমে চুরি করে। অশিক্ষিত চোর আর শিক্ষিত চোর, দুই ধরনের চোর আমাদের দেশে আছে। তো আমাদের দেশের সবচেয়ে বেশি বড় ডাকাত এবং চোর হচ্ছে শিক্ষিত চোর। কেন? শিক্ষকরা যদি নীতিহীন হয়, একজন আলোকিত আলিয়া মাদ্রাসার একটা পেজে লিখেছে যে একটা প্রতিষ্ঠানে 0% যদি পাশ করে তাহলে প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা যাবে না। তাহলে যদি এমন করা হয় তাহলে শিক্ষকরা আর নকল করতে ছাত্রদেরকে সহযোগিতা করবে না। কেন? এভাবে চিন্তা না করে তো এভাবেও চিন্তা করা যায়। এটা কি কোনো পরামর্শ হলো যে পাশ করতে পারছে না বলে শিক্ষকরা নকলে সহায়তা করে প্রতিষ্ঠান টিকিয়ে রাখছে? এর দরকার কি? প্রতিষ্ঠানে যদি ভালো লেখাপড়া হয় তাহলে প্রতিষ্ঠানে তো শিক্ষার্থীর অভাব হবে না। শিক্ষকরা যদি অলস হয় তাহলে
শিক্ষার্থীরা তো পড়াশোনা করবে না। আমরা যদি তাদেরকে না শেখাই, আমরা যদি পড়ালেখার উপর গুরুত্ব না দিই, আমরা যদি শুধু প্রাইভেট নিয়েই ব্যস্ত থাকি, ক্লাসে যদি একদম আমরা না পড়াই, তাহলে ছেলে মেয়ে আসলে আমাদের কাছ থেকে কতটুকু ভালো মানুষ হওয়ার শিক্ষা পাবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারা কিভাবে ভালো ভালো মানুষ হবে? আর তারা আমাদের কেনই বা শ্রদ্ধা করবে? তাদের কাছ থেকে আমরা গালি ছাড়ার কিছুই পাবো না। আজ না হয় আপনি হলে সহায়তা করে একজন স্টুডেন্টকে জিপিএ 5 পাইয়ে দিলেন, আপনি সহযোগিতা করে। সেই স্টুডেন্টের A- পাওয়ার যোগ্যতা ছিল, আপনার সহযোগিতায়, নকলের সহযোগিতায় সে A+ পেয়ে গেল, ভালো একটা কলেজে ভর্তি হলো। এরপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে, জীবনে শত শত চাকরির পরীক্ষা তাকে ফেস করতে হবে, যেখানে আপনার মতো কেউ তাকে সহযোগিতা করবে না, কোনো ধরনের নকল করতে পারবে না। যদিও আমরা আবেদ আলীর মতো লোককে দেখেছি প্রশ্ন ফাঁস করতে, এটাও আমাদের এদেশে ঘটছে। আমাদের দেশ নীতিহীনতায় শীর্ষে পৌঁছে গেছে। তবুও এই পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, মৃত একটা সমাজ ব্যবস্থাকে জীবিত করার জন্য আমাদের শিক্ষকদেরকেই এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শেখাতে হবে সততার শিক্ষা, নীতিবান হওয়ার শিক্ষা, নৈতিকতার শিক্ষা আমাদেরকে শেখাতে হবে। আমাদের শেখাতে হবে ধর্মীয় মূল্যবোধ, তাদেরকে শোনাতে হবে সততার কাহিনী। আব্দুল কাদের জিলানির কাহিনী তাদেরকে শোনাতে হবে, যার পকেটে মুদ্রা ছিল, ডাকাতরা তাকে জিজ্ঞেস করেছিল। এখনকার মানুষকে যদি জিজ্ঞেস করতো ডাকাতরা তোমার কাছে কি আছে, থাকলেও বলতো আমার কাছে ভাই কিছু নাই। কিন্তু সেখানে আব্দুল কাদের জিলানি, তার কাছে টাকা ছিল, সে সত্য কথা বলেছিল, টাকা হারানোর ভয় করে নাই। এই শিক্ষা ছিল তার মায়ের শিক্ষা। তার মা ছিল তার জীবনের প্রথম শিক্ষক। তো এই যে শিক্ষা সে পেয়েছে, তার এই শিক্ষার কারণে ডাকাত দল পর্যন্ত সবাই ভালো হয়ে গেল। এটা হচ্ছে শিক্ষার প্রভাব। আমরা যদি সত্যিকার শিক্ষা আমাদের শিক্ষার্থীদের মধ্যে দিতে পারি, আমরা যদি তাদেরকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজ একটি সুন্দর সমাজ হতে বাধ্য। কাজেই আমরা সবাই যারা শিক্ষক আছি, আমরা কোনো প্রকার নীতিহীন, পরীক্ষার হলে যেসব কাজ করণীয় এবং বর্জনীয় সেটা আমরা খেয়াল রাখব, এবং আমরা কোনোভাবেই নিজেরাও নীতিভ্রষ্ট হব না এবং শিক্ষার্থীদেরকেও বিপদগামী হতে আমরা দেব না। আমরা আমাদের জীবন দিয়ে হলেও, কিসের ভয়? একটাই তো জীবন, যায় চলে যায়। একজন শিক্ষার্থী যদি আমাদেরকে মেরে ফেলে, আমরা যদি সেই ভয়ে তাদেরকে ভয় পাই, যদি খুন হয়ে যায়, গেলাম, একদিন তো মরেই যাবো, তাতে কি হয়েছে? সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে, একতাবদ্ধ হয়ে আপনারা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করবেন। এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি সমস্ত শিক্ষকদেরকে বলছি, কোরআনের আয়াত আমি স্পষ্ট বললাম, আবার সেই আয়াতের পুনরাবৃত্তি আমি করছি। সেটি হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আপনারা পুণ্যের কাজ এবং ক্ষুধাভীতির কাজ, মুত্তাকি হওয়ার শিক্ষা আপনারা দেন। আপনারা মানুষকে সৎ হওয়ার শিক্ষা দেন। আপনারা মানুষকে ভালো কাজে পরস্পর সহযোগিতা করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহর নিষেধ হচ্ছে কি? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করবেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিষেধ। আল্লাহর নিষেধ যদি আপনি না মানেন, তাহলে আপনি কিসের মুসলমান? মাদ্রাসাগুলোতে নকল চলে, অহরহ নকল চলে। পরীক্ষার্থীদেরকে পাশ করানোর জন্য শিক্ষকদেরকে বাধ্য করে প্রতিষ্ঠান প্রধানরা নকল সরবরাহ করতে। কি একটা বিভৎস অবস্থা! এটা আমাদের জন্য কলঙ্ক। জাতি হিসেবে আমরা কলঙ্কিত। আমরা মাথা উঁচু করে কিভাবে দাঁড়াবো? ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, আমরা আন্দোলন করছি, ভালো কথা।
আমরা এই চুরি করে আমরা আরেকজনের সহযোগিতা কতটুকু করতে পারবো? আমরা প্রযুক্তিভাবে কতটুকু উন্নত হতে পারবো বলেন? যারা আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা দেখেন শিক্ষায় কত উন্নত। আপনি যান নটরডেম কলেজে, যান খ্রিস্টান পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে যান, দেখেন তাদের দেয়াল দেখেই বুঝতে পারবেন যে শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত। তাদের দেয়াল কত উঁচু, কত অমসৃণ, সেখানে কোনো ধরনের বহিরাগতরা প্রবেশ করতে পারে না, ঝামেলা করতে পারে না। আপনি নটরডেম কলেজ দেখেন তো এরকম একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলতে পারছেন কিনা? হোলি ক্রস কলেজের দিকে আপনারা তাকান, দেখেন তারা তো খ্রিস্টান। কয়েকজন মানুষ তারা তাদের নিজেদের নিয়ম তারা প্রতিষ্ঠা করেছে। আর আমরা মুসলমানরা, আমাদের শত শত মাদ্রাসা, আমাদের শত শত বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় তো শিক্ষার বালাই বলতে কিচ্ছু নাই। নারী কোটা দিয়ে, নারী দিয়ে ভরে ফেলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। সেখানে উকুন মারামারি আর যত গল্প এইসব চলছে। আমরা মাধ্যমিকে যে শিক্ষার্থী পাই, অনেকেই দেখে দেখে বাংলা পড়তে পারে না, লেট অ্যালোন ইংলিশ থাক, দূরে থাক, বাংলা পড়তে পারে না, লিখতে পারে না, সাধারণ সাধারণ অঙ্কও তারা পারে না। কী অবস্থা! আমরা কি এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কত দূরে এগিয়ে যেতে পারবো? আমরা কার কি সহযোগিতা করতে পারবো? আমাদের দেশে তো জনসংখ্যা অনেক, আমাদের দেশটা নাতিশীতোষ্ণ একটা দেশ, কত সুন্দর দেশ। আমাদের দেশ তো চরম ভাবাপন্ন আবহাওয়ার দেশ না। এই দেশে মানুষের মন মস্তিষ্ক তো দারুণ, আমাদের দেশের সবাই তো দারুণ ব্রিলিয়ান্ট। তাদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি, আমাদের দেশের একজন মূর্খ মানুষ সৌদি আরবে গিয়ে সৌদিদের অ্যাকসেন্টে তারা আরবিতে কথা বলতে পারে, তাদের সাথে তাদের কমিউনিকেশন কীরকম ডেভেলপ হয়। বাংলাদেশের মানুষ এমন কোনো সাউন্ড নেই যা উচ্চারণ করতে পারে না। ইংরেজরা কিন্তু অনেক সাউন্ড তারা উচ্চারণ করতে পারে না। বাংলা বলতে দেন, পারবে না বাঙালিদের মতো বলতে, কিন্তু আমার দেশের বাঙালি সে ইংরেজদের চেয়ে ভালো অ্যাকসেন্টে ইংরেজি বলতে পারে। এমন একটা দেশে আমরা জন্মেছি। আমাদেরকে আল্লাহ তাআলা ব্রেন, বুদ্ধি, ক্ষমতা কিছুই কম দেয় নাই। শুধু আমরা যদি একটু নীতিবান হই, আমরা যদি একটু পরিশ্রমী হই, আমরা যদি অন্যায়কে একটু বর্জন করতে পারি, অন্যায়কারীকে যদি আমরা ঘৃণা করতে পারি, সমাজের সুদখোর, ঘুষখোরকে যদি আমরা ঘৃণা করতে পারি, তাদেরকে যদি সামাজিকভাবে বয়কট করতে পারি, তাদের অনুষ্ঠানে যদি আমরা কোনো সামাজিক অনুষ্ঠানে তাদেরকে যদি আমরা অংশগ্রহণ করতে না দিই, সমাজ থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু মানুষ শিক্ষা পাবে। কিন্তু আমরা কি করি? সুদখোরকে বড় চেয়ারে বসতে দিই, ভালো চেয়ারটায়। ঘুষখোর, আমরা জানি যে লোকটি শত কোটি টাকা ঘুষ খেয়েছে, তাকে আমরা মসজিদে একেবারে মিম্বরের সামনে বসতে দেই, কারণ সে মসজিদে অনেক দান করেছে। মাদ্রাসার মুহতামিম তাকে ডেকে নিয়ে লাল গালিচা বিছিয়ে তাকে বসতে দেয়, একজন ঘুষখোরকে, একজন সুদখোরকে, কারণ সে অনেক টাকা দেয়। ইভেন সে জিজ্ঞেসও করে না তার ইনকাম সোর্স কি, সেও জানে। সে এলাকার চেয়ারম্যান, মেম্বার, চালচোর, গোমচোর, এদেরকে আমরা সম্মান করি। আমরা রাস্তায় দাঁড়ানো ট্রাফিক পুলিশ যে সাধারণ রিক্সাওয়ালার কাছ থেকেও ঘুষ খায়, বাড়ি যখন আসে নবাবের মতো এসে গরু কুরবানি দেয়, আমরা যে খাই। কি ঘটছে? এইটা যদি আমরা করি, তাহলে তো আমরা পাপ কাজে উৎসাহিত করলাম মানুষকে। পাপ তো বাড়বে, সমাজ নষ্ট হবে, এবং এই সমাজ যদি পচে যায়, আমি একজন ব্যক্তি কোনোদিন ভালো থাকতে পারবো না, আপনারা কেউ ভালো থাকতে পারবেন না। সমাজ যদি একবার নষ্ট হয়ে যায়, একবার পচে যায়, দেখেন তো আমাদের সমাজের চারপাশে কিভাবে মাদকাসক্ত মানুষ বেড়েছে। কারণ আমরা কি, বাবা তার সন্তানকে প্রশ্রয় দেয় যে যাক ঘুরুক, একটু বিড়ি খায় খাক। বিড়ি যে মাদক গ্রহণের প্রাইমারি স্কুল, সেইটাকে উৎসাহিত করলে কয়দিন পর গাঁজা, তারপরে ইয়াবা, তারপরে
মদ্যপান করবে। এই যে ছোট ছোট পাপকে যদি আমরা ছেড়ে দিই, পাপ মনে না করি, তাহলে তারা বড় বড় পাপ করতে উৎসাহিত হবে। তো সমাজের সব শ্রেণীর মানুষ যাতে ভালো হয়, এই মানুষকে ভালো করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠান আসলে কোনো প্রোডাক্টিভ অনুষ্ঠান, সেবামূলক অনুষ্ঠান, জাতিকে সঠিক পথে পরিচালিত করার প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র প্রতিষ্ঠান এবং পরীক্ষার হল হচ্ছে একটা পবিত্রতম জায়গা, সততার পরীক্ষার জায়গা, তার যে পুঁথিগত বিদ্যার পরীক্ষার জায়গা, দুটোই আমাদেরকে দেখতে হবে। কেবল এ প্লাস পেয়ে গেল, এটা দেখে খুশিতে বাহবা দিলে হবে না। আপনারা দেখেন আমার ভিডিওর সামনে আমি যে দুইটি স্ক্রিনশট আমি মোবাইল থেকে নিয়ে দিয়েছি, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করলাম। এখন সৎ হবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, আপনারা সৎ হবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আমি আর কিছু বলতে চাই না, আমি আর কিছু বলতে চাই না। আপনারা অনেকে ভাবছেন যে তুমি মনে হয় একটা বড় সৎ একটা কিছু হয়েছ। আমি জ্ঞানত কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, জ্ঞানত। সে আমার ভাই হোক, সে আমার মা হোক, সে আমার বাবা হোক, সারা জীবন আমি সত্য কথা বলেছি। সত্য কথা আসলে খুব তিক্ত। আল হাক্কু মুররুন আরবিতে পড়েছি, সত্য হচ্ছে তিক্ত। এই তিক্ত কথাটা বলার কারণে আমি অনেকের চক্ষুশূল হয়েছি। আমার এই ভিডিও দেখার পরে অনেক সুদখোর, অনেক ঘুষখোর, অনেক নীতিহীন শিক্ষক, অনেক প্রতিষ্ঠান প্রধান যারা শিক্ষকদের উপর জুলুম করে, শিক্ষকদেরকে বাধ্য করে নকল সরবরাহ করতে, তারা আমার উপর রাগ হবে। আমার I have nothing to do. I have nothing to do. You can do anything against me. আচ্ছা, সবাই ভালো থাকবেন। মহান আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি ইচ্ছা করলে সব কিছুই পারেন। আমাদের শিক্ষকদেরকে আপনি হিদায়াত দান করেন, আমার দেশের মানুষকে আপনি সৎ বানিয়ে দেন, আমার দেশের মানুষ যেন সুন্দর হয়, আমার দেশটা যেন সুন্দর হয়। অন্তত আমাদের দেশের মানুষ যদি অভাবেও থাকে, সে যেন নীতিভ্রষ্ট না হয়। হে আল্লাহ, আপনার কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ আপনি আমার স্রষ্টা, আমাদের সবার স্রষ্টা, আমাদের সবার পালনকর্তা, আপনি সব কিছুর নিয়ন্ত্রক। মেহেরবানি করে আপনি আমাদেরকে সৎ পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মেহেরবানি করে আপনারা আমার কথায় কষ্ট নিয়েন না, আমি আপনাদের সবার ভালোর জন্য কথাগুলো বললাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।